এই বাচ্চাটির পৃথিবীতে তার চাচা ছাড়া কেউ ছিল না। সে কিছু বাচ্চাদের খাবার কিনা দেখে এবং টাকা না থাকায় সে চলে যেতে ওই দোকানের বৃদ্ধ মহিলাটি তাকে খাবার দিতে চাইলে সে নিতে চায় না। তখন বৃদ্ধ মহিলাটি তার হাতে 2 টাকা দেখে বলে, আরে এটার দাম তো 1 টাকা। বাচ্চা মেয়েটির খাবার পছন্দ হওয়ায় সে সব সময় তার দোকানে আসত, কেননা তাদের স্কুল ও বাড়ি একই জায়গা ছিল। একদিন একটি ছেলে বলে, দাদিমা তুমি এখনও খাবারের দাম বাড়াওনি কেন? এতে কি তোমার লাভ হয়? সে বলে, আমি তো লাভের আশায় খাবার বিক্রি করি না, আমার চাকরির রিটার্নের টাকা দিয়ে এসব তৈরি করি, আমার বাচ্চাদের খাওয়াতে খুব ভালো লাগে। তারপরেই থেকে বাচ্চা মেয়েটি তার কাছে গেলে বৃদ্ধ মহিলাটি বাচ্চাটির যত্ন নিতে শুরু করে। বাচ্চাটি আঘাত পেলে সে নানান বাহানায় তাকে খুশি করত। এভাবেই 10 বছর কেটে যায়। হঠাৎ একদিন বৃদ্ধ মহিলাটি শুনে সে কান্না করতেছে। সে তাকে জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, দাদিমা আমি ভালো মার্ক না পাওয়ায় চাচা আমাকে বকেছে। বৃদ্ধ মহিলাটি বলে, কে বলেছে তুমি খারাপ মার্ক পেয়েছ? এই বলে সে তাকে একটি চকলেট দিয়ে বলে, বাস্তব একটু কঠিন, কিন্তু পরিশ্রম করে তোমাকে টিকে থাকতে হবে। যেমন এই চকলেট প্রথমে ঝাল ঝাল আর পরে মিষ্টি। তার কিছুদিন পরে মেয়েটি তার চাকরির জন্য বাহিরে যেতে সে আবারও তাকে চকলেট দিয়ে বলে, নিজের খেয়াল রাখবি। আসলে বৃদ্ধ মহিলাটির স্বামী একটি দুর্ঘটনায় মারা যায়, তাই তার কোনো সন্তান ছিল না। এজন্য সে সব বাচ্চাদের নিজের সন্তান মনে করে ফিরিতে খাওয়াতো। তারপরে থেকেই মেয়েটি প্রতিদিনই তার সাথে ফোনে কথা বলতো। তার কিছুদিন পরে বৃদ্ধ মহিলাটি মেয়েটির কোনো মেসেজের উত্তর দেয় না। এদিকে বৃদ্ধ মহিলাটি বলে, আমাকে ছেড়ে দাও, বাচ্চারা না খেয়ে আছে, আমাকে খাবার বানাতে হবে। লোকগুলো বলে, সবই ঠিক আছে, কিন্তু আগে তোমার চিকিৎসা দরকার। এই বলতেই মেয়েটি এসে তাকে দিদিমা বলে ডাক দেয়। মহিলাটি বলে, কে তুমি? মেয়েটি বলে, আমি তোমার আদরের নাতনি। এই বলে মেয়েটি তার চকলেটের বক্স দেখালে সে তাকে চিনতে পারে। তারপরে থেকে মেয়েটি তার দেখাশোনা করে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।